শীত শেষে বাংলার প্রকৃতিতে নানা পরিবর্তনের সাথে সাথে মানুষের শরীরেও নানা সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। অন্যান্য বছরের তুলনায় দেশে ঋতু পরিবর্তনের ধারা এবার ভিন্ন রূপে দেখা দিয়েছে। বিশেষ করে শীতের সময় অপেক্ষাকৃত কম শীত অনুভূত হয়েছে এবং গরমের প্রভাব অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। অতিরিক্ত গরম ও আবহাওয়া পরিবর্তনে নানা রোগে আক্রান্ত হয়ে বৃদ্ধ ও শিশু শ্রেণীর ওপর প্রভাবটা বেশিই পড়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে গত ১৯ দিনে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫,৭৯২ জন ভর্তি এবং ৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৭১ জন হাম রোগে আক্রান্ত। হাম সাধারণত আবহাওয়া পরিবর্তনের কারণে দেখা যায়। এবছর পরিবেশগত ধারাবাহিকতার কারণে গরমের মাত্রা অতি অল্প সময়ে বেশি তাপদাহ সৃষ্টি করেছে, ফলে রোগের হারও তুলনামূলক বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে শিশুদের মধ্যে। দেশে যেভাবে চিকিৎসা ব্যবস্থার অবস্থা রয়েছে তাতে টিকা প্রদান কার্যক্রম জোরদার করা অত্যন্ত জরুরি। টিকার ব্যাপারে সচেতনতার অভাবে অনেকেরই চিকিৎসা নিতে দেরি করছেন। অথচ এই রোগের প্রাদুর্ভাব দেখা দিলে প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে সতর্ক করার জন্য প্রচারণা বাড়ানো উচিত। বর্তমানে দেশে শতাধিক মিডিয়া চ্যানেল ও হাজারের বেশি প্রিন্ট মিডিয়া রয়েছে, কিন্তু হাম রোগের প্রাদুর্ভাবে সচেতনতা তৈরিতে এদের কার্যকর ভূমিকা তেমন দেখা যাচ্ছে না। ফলে অনেক ক্ষেত্রে রোগের বিস্তার বাড়ছে। যদি এখনই যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হয় তবে এটি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। সম্প্রতি টিকা দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হলেও তা বিভিন্ন কারণে ব্যাহত হয়েছে। জেলা শহর সহ হাসপাতালগুলোতে রোগী ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। একই সাথে ডাক্তারদের সংখ্যা বৃদ্ধি এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন জরুরি। বর্তমান প্রযুক্তির সহায়তায় আমাদের দেশ অনেক এগিয়ে গেলেও স্বাস্থ্য খাতে এখনও অনেক ঘাটতি রয়ে গেছে। আবহাওয়ার পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতার প্রভাবে তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। উদাহরণস্বরূপ গত 2 দিনে 22 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে হঠাৎ 36 থেকে 38 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। দেশের পরিস্থিতিতে সুস্থ পরিবেশ তৈরি করা এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালগুলোতে বিশেষ নজর দেওয়া উচিত। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। পরিশেষে বলা যায়, সরকারের পাশাপাশি দেশের সকল নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্যার সমাধান সম্ভব।